হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিনু স্লো লিভিং ডায়েরিজ। আমি মিনু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করছি। গত 1 মাস ধরে এত বেশি ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না। আর যখনই হাতে সময় ছিল তখন অনেক ক্লান্ত থাকতাম। যাই হোক, আজকে সকালে উঠে মনে হলো হাতে সময় আছে, একটা ভিডিও এডিট করে ফেলি আর রাতে বসে ভয়েস ওভার দিয়ে দিব। কারণ আপনারা বেশিরভাগই ভয়েস ওভার দিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আমার আজকের সকালের নাস্তা রেডি করতে করতে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা খুবই সাদামাটা, তবে আমার জন্য একটু এক্সাইটিং, কারণ আজকে আমি আমার বেডরুমের মেকওভার করব। আর এছাড়া আজকে তেমন কোনো কাজ নেই। সকালের নাস্তাটা আমি সবসময়ই একটু সময় নিয়ে রেডি করি এবং উপভোগ করি, কারণ দিনের বাকি সবকটা মিলই দেখা যায় অনেক তাড়াহুড়ার মধ্যে শেষ করতে হয়। সকালের নাস্তায় আমি সবসময় একটা ডিম রাখি। এটা পোচ করা হোক, বয়েল করা হোক, স্ক্রাম্বল করা হোক, এক না একভাবে আমার ডিম খাওয়া হয়। আর আজকে আমি টক দই চিয়ার সাথে একটা পাকা আম আর ডিমের সাথে বাঁধাকপি কুচি, টমেটো আর শসার স্লাইস নিয়ে নিয়েছি। ব্রেডের সাথে আমি সাধারণত বাটার খাই না, মার্জারিন নেই। আর রিসেন্টলি আমি আড়ংয়ের ক্রিম চিজটা কিনেছি, এটা কেমন দেখার জন্যে, এবং বাসায় এটা সবাই বেশ পছন্দও করেছে। সকালের বাসার যত টুকিটাকি কাজ থাকে সব মোটামুটি গুছানো শেষ। এবার আমি আমার বেডরুম মেকওভারের কাজে হাত দিব। খুব বেশি কিছু চেঞ্জ করব না, তবে আমার বিছানার পজিশনটা চেঞ্জ করব আর আমার মিরর ক্যাবিনেটটা আমি এখান থেকে সরিয়ে একটা ডিফারেন্ট স্পটে রাখবো। কারণ মিরর ক্যাবিনেটের ঠিক অপোজিটে হচ্ছে আমার বারান্দার বড় থাই গ্লাসটা, যার কারণে ঠিকভাবে আয়নাতে রিফ্লেকশন দেখা যায় না। আর আমি এখন এই ক্যাবিনেটটাকে একটা সাদা ওয়ালের এগেইনস্টে রাখবো, যাতে ঠিকভাবে সুন্দরভাবে দেখা যায় এবং মিরর সেলফি তোলা যায়। মিরর ক্যাবিনেটটা খুব একটা ভারী না, আমি একাই সরিয়ে নিতে পারছি, তবে বিছানাটা মুভ করার জন্য আমার কারো হেল্প লাগবে। মিরর ক্যাবিনেটটা আমার বেডরুমের দরজা আর বিছানার একেবারেই পাশে ছিল, যার কারণে এটাতে সবসময় এভেলিন আর দিমিত্রির হাতের কিংবা আঙ্গুলের ছাপ থাকতো। আর এটা পরিষ্কার রাখাটাও বেশ কঠিন হয়ে পড়েছিল। দরজা এবং বিছানা থেকে একটু সরিয়ে রুমের ভিতরের দিকে মিরর ক্যাবিনেটটা রাখার একটা কারণ হলো হয়তো এটা ক্লিন রাখা ইজি হবে। বিছানা সরিয়ে নতুনভাবে সেট করতে আমাকে সাহায্য করেছেন আপা আর এভেলিনের বেবি সিটার। বছরে ২-১ বার যেকোনো রুমের সেটআপ চেঞ্জ করলে রুমে একটা ফ্রেশ লুক আসে। তাছাড়া আগের সেটআপে ফার্নিচারের নিচে যে ময়লাগুলি জমে থাকে ওগুলিও পরিষ্কার করা হয়। বেডরুমে আমি কখনো প্রিন্টের কিংবা একেবারে লাইট কালারের পর্দা ইউজ করি না। প্রিন্টের পর্দা ইউজ করি না কারণ বেডরুমে যেহেতু বিছানার বেডশিট কিছুদিন পরপরই চেঞ্জ করা হয়। প্রিন্টের পর্দার সাথে বেডশিট ম্যাচ করে সবসময় দেওয়া সম্ভব হয় না। আর লাইট কালারের পর্দা ইউজ করি না কারণ আমার এই রুমে একেবারে সকাল ৭টা থেকে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত রুমে অনেক আলো আসে। আর বিকালের টাইমটাতে আমার ২ বাচ্চাই একটু ঘুমায় আর রুমে আলো থাকলে ওরা ঘুমাতে পারে না। বেডরুমের ফার্নিচার সেট করা শেষ, এবার ডেকোরেশন করব। এই জিনিসগুলো আমি চুজ করেছি বেডরুম ডেকোরেট করার জন্যে। আমার সোফা বেডের জন্যে একটা নতুন কভার কিনতেই হবে। কিন্তু এই মাসে আমার বাজেট নেই, তাই আপাতত আমার কাছে একটা এক্সট্রা কভার আছে, ওইটাই দিয়ে দিব। আর সামনের মাসে একটা বাজেট করে সোফা বেডের জন্য কভার অর্ডার করব। আমার এই সোফা বেডটা সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে। যখন এই সোফা বেডটা নতুন নতুন কিনেছি প্রায় ৫-৬ বছর আগে, তখন আমার মেজো বোন আমার বাসায় মাঝে মাঝেই এসে থাকতো। তখন এটা অনেক ইউজ করা হয়েছে, যদিও এখন আর তেমন ইউজ করা হয় না। আমার কাছে এক্সট্রা যে সোফা কভারটা আছে ওটার অবস্থাও খুব একটা ভালো না, তবে আপাতত আমার আর কোনো অপশন নেই, তাই আমি এটা দিয়েই সোফা বেডটা কভার করে দিচ্ছি। এই টার্কিশ সোফা কভার কিংবা ভেলভেটের সোফা কভারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছুদিন ইউজ করার পর ওগুলা ঢোলা হয়ে যায় এবং সোফায় ঠিক মতো ফিট হয় না। তাই নেক্সট টাইম সোফা কভার অর্ডার করলে আমি ১-২ সাইজ ছোট অর্ডার করব। সোফা বেডের বালিশের জন্য আমার কাছে ম্যাচিং কোনো কভার ছিল না, বাসায় এক্সট্রা কভার ছিল, ওইটা দিয়ে দিচ্ছি। নেক্সট মাসে আশা করি
সোফা বেডটাকে সুন্দরভাবে সাজাতে পারবো। যেহেতু মিরর ক্যাবিনেটটা আমি ভিতরের দিকে সরিয়ে নিয়েছি, বেডরুমে একেবারে হাতের কাছে কোনো মিরর নেই, তাই এই ওয়াল আর্টটা সরিয়ে আমি এই জায়গায় একটা মিরর দিয়ে দিচ্ছি। বেডরুম মেকওভার করার ইচ্ছাটা আমার মাথায় হঠাৎ করেই আসে, তাই নতুন করে আমি কিছুই কিনতে পারিনি। তাছাড়া মাসের শেষ হওয়ায় বাজেটও ছিল না। প্ল্যানের বাইরে, বাজেটের বাইরে আমি এই একটা জিনিসই কিনেছিলাম, এই বেডশিটটা। আমি অন্য একটা জিনিস কিনতে গিয়ে এই বেডশিটটা এত ভালো লেগেছিল, মনে হলো কিনেই ফেলি এবং বার্গেনিং করে দাম প্রায় অর্ধেক কমিয়ে নিয়ে আসতে পেরেছিলাম। তাই আর সুযোগটা হাতছাড়া করিনি। বেডরুমের গোল্ডেন পর্দার সাথে এই বেডশিটের ফুলের প্রিন্টটা খুব মানিয়েছে। বেডরুমের পর্দার শেডের সাথে বেডশিটের এই ফুলের প্রিন্ট এবং কালার আমার মনে হচ্ছে খুব ভালোই লাগছে আর খুব সুন্দর ফুটে উঠেছে। বেডরুমটা যেহেতু আমার একার না, আমার ২ বাচ্চাও আমার সাথে থাকে, তাই আমি বেডরুমের সেটআপটা সবসময় সিম্পল রাখার চেষ্টা করি এবং খুব বেশি এক্সট্রা জিনিস রাখি না। কারণ যেহেতু বাচ্চাদের রুম খুব তাড়াতাড়ি অগোছালো হয়ে যায় আর যত বেশি জিনিস থাকে তত বেডরুম গুছাতেও অনেক কষ্ট হয়। ভবিষ্যতে যখন আমার বাচ্চারা আলাদা রুমে থাকবে, তখন আমার খুব ইচ্ছা আমার বেডরুমে আমার একটা ওয়ার্কিং টেবিল আর একটা বইয়ের শেলফ থাকবে। বেডরুম গুছিয়ে রাখার একটা সহজ উপায় হলো মাল্টিপারপাস ফার্নিচার ইউজ করা এবং বিভিন্ন রকম বেতের ঝুড়ি ইউজ করা, জিনিস স্টোর করে রাখার জন্যে। মাল্টিপারপাস ফার্নিচার বলতে ধরেন আমার সোফা কাম বেড, মিরর ক্যাবিনেট কিংবা ড্রয়ার সহ যে বিছানাগুলি থাকে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো স্টোরেজ হিসেবেও ইউজ করা যায়, আবার রুম খুব সহজে গুছিয়েও রাখা যায়। এবার আমি বেডরুমের ওয়ারড্রোবের কর্নারের একটা ছোট্ট স্পেসকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই স্পেসটার নাম আমি দিচ্ছি মেন্টাল হিলিং স্পেস। এখানে আমি একটা ছোট ট্রেতে একটা ফ্রেমে করে আমার প্রিয় কোটেশন ফ্রেম করে নিয়েছি। আমার প্রিয় একটা সেন্টেড ক্যান্ডেল রাখছি। আর একটা ছোট্ট ট্রিঙ্কেট রেখে দিব আমার রেগুলার ইউজের ছোট, ছোট জুয়েলারিগুলা রাখার জন্যে। এখানে একটা ছোট গাছ রাখার ইচ্ছা ছিল, কিন্তু আমার বেডরুমের এই পাশটাতে খুব একটা আলো আসে না। এর আগেও আমি বেশ কয়েকবার গাছ রেখেছিলাম, কিন্তু গাছ টিকে না। তাই আমি এখানে কোনো গাছ না রেখে একটা ফুলদানির মধ্যে কাপড়ের ফুল দিয়ে সাজিয়ে নিব। আমার মেজো বোনের বিয়ের সময় আমরা বেশ কিছু কাপড়ের ফুল কিনেছিলাম বিভিন্ন ইভেন্টের জন্যে। এখান থেকে আমি ফুলগুলা নিয়ে এসেছিলাম। আমার মনেও ছিল না। আজকে জিনিসপত্র ঘাটাঘাটি করতে গিয়ে পেয়ে গেলাম। আর মনে হলো যে পর্দা আর বেডশিটের শেডের সাথে এই ফুলের শেডটা বেশ ভালো লাগবে। বেডরুমের ফার্নিচার সেটআপ করা, ডেকোরেশন করা শেষ। এবার আমি লাস্ট মিনিট কাজগুলা করে ফেলবো। ফার্নিচারগুলা ক্লিন করা হয়ে গেলেই আমার এবারের জন্য বেডরুম মেকওভারের কাজ শেষ। নেক্সট মাসে আমি একটা বাজেট করার চেষ্টা করব। আমার সোফা বেডের জন্য নতুন কভার, পিলো কভার এবং বেডরুমের জন্য একটা উইন্ড চাইম কেনার খুব ইচ্ছা আছে। তখন আমি আবার একটা মেকওভার ভিডিও করে ফেলবো। আমার মিরর ক্যাবিনেটের পজিশনটা এবার একেবারে পারফেক্ট হয়েছে। জানালার ঠিক পাশে এবং সাদা ওয়ালের এগেইনস্টে রাখা, রিফ্লেকশন অনেক ভালো দেখায় এবং এখানে মিরর সেলফিও অনেক সুন্দর আসবে, বিশেষ করে আউটফিট চেকের সেলফিগুলা। সুন্দর, সুন্দর ডিজাইন এবং ভালো কোয়ালিটির বেডশিট, কার্টেন, পিলো কভার কিংবা সোফা কভার পাওয়া যায়। এরকম কোনো অনলাইন পেজের খোঁজ জানলে কিংবা আপনারা পারচেজ করেছেন, এরকম কোনো অনলাইন পেজ যদি আপনারা জেনে থাকেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে কিংবা আপনারও যদি বেডরুম গুছানোর কিংবা ডেকোরেশনের কোনো টিপস থেকে থাকে ওইটাও শেয়ার করবেন। আজকের জন্যে আমার দিনের বাসার কাজ শেষ। এখন আমি রেডি হয়ে দিমিত্রিকে নিয়ে বেরিয়ে পড়বো। ওর রোবো একাডেমির ক্লাস আছে। ওকে ক্লাসে ড্রপ করে ওর ছুটি হওয়ার আগ পর্যন্ত আমি কোনো একটা কফি শপে বসবো আর সামনের মাসের প্ল্যানিং করব, বাজেট প্ল্যানিং করব মেইনলি। আর এখানেই আজকের ব্লগ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবারও কথা হবে।